মাঠ ও মাঠের বাইরে সময়টা মোটেও ভালো কাটছে না পাকিস্তানের। গত বিশ্বকাপের ফাইনালিস্টরা এবার বাদ পড়ছে গ্রুপ পর্ব থেকেই, হেরেছে সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছেও। তাই তো প্রচণ্ড সমালোচনায় দলটি মাঠের খারাপ পারফরমেন্সের পাশাপাশি মাঠের বাইরের নানা ইস্যুতেও সমালোচিত হচ্ছে বাবর আজমের দল। দল ভরাডুবি হওয়ায় স্বভাবতই সিলেকশন, পিসিবির কর্মকাণ্ড ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠছে। তবে মাঠের বাইরের কর্মকাণ্ডেও সমালোচনাকে দাওয়াত দিয়ে ডেকে এনেছেন আবার অনেক ক্রিকেটার। এমনিতেই 110 কেজি ওজন হওয়ায় ফিটনেস নিয়ে বরাবরই সমালোচিত হন পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার আজম খান। তার উপর তার বাবা সাবেক অধিনায়ক মঈন খান হওয়ায় স্বজনপ্রীতির অভিযোগও ওঠে প্রায়শই। খেতে ভালোবাসেন আজম, কিন্তু ভারতের বিপক্ষে নিউ ইয়র্কে ম্যাচ হারের পরপরে আজমকে দেখা যায় রেস্তোরাঁয় বার্গার খেতে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই ছবি আর ভিডিও। নেটিজেনদের সমালোচনায় জর্জরিত হন আজম। সম্প্রতি সেলফি প্রত্যাশীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে সমালোচিত হয়েছেন পেসার হারিস রৌফ। ফ্লোরিডায় স্ত্রীকে সাথে নিয়ে ঘুরছিলেন হারিস। ভিডিওতে দেখা যায় রাগে ফুঁসতে থাকা এই পেসার মারতে তেড়ে আসছেন এক ব্যক্তিকে। কিন্তু কী কারণে ঘটেছিল সেই ঘটনা তা তখন জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পাকিস্তানি নিশ্চিত করেছেন তার পরিবার নিয়ে গালি দিয়েছিলেন সেই ব্যক্তি। তবে কারণ যাই হোক না কেন, হারিসের এমন আচরণ হচ্ছে প্রচণ্ড সমালোচিত। এমনিতেই বাজে পারফর্ম করছে পাকিস্তান, তার উপর মাঠের বাইরের এমন বিতর্কে জর্জরিত দলটি। পাকিস্তান ও ভারতীয় বিভিন্ন গণমাধ্যম দাবি করছে এমন সমালোচনা আর গণমাধ্যমকে এড়াতেই দেশে ফিরছেন না পাকিস্তানের 6 ক্রিকেটার। অধিনায়ক বাবর আজম, আজম খান, হারিস রৌফ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির ও সাদাব খান আপাতত দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমেরিকা বা ক্যারিবিয়ানে থাকছেন না তারা। নিজেদের আলাদা রাখতে লন্ডনে ছুটি কাটাবেন এই ক্রিকেটাররা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।